দেখুন আমাদের শরীরের মধ্যে মেরুদণ্ড একটি বড় বিরাট বড় জায়গা জুড়ে আছে। আমরা যে এইভাবে যে লম্বা হয়ে দাঁড়িয়ে রয়েছি এটি কিন্তু মেরুদণ্ডটার জন্যই হয়েছে। দেখুন আপনি চার পায়া যারা প্রাণী তারা পা সামনের দিকে দুটো পা মাটিতে, পেছন দিকে দুটো মাটিতে, এভাবে তারা চলাফেরা করে। মানুষ কিন্তু দুটো পায়ের উপরে দাঁড়িয়ে থাকে এবং মেরুদণ্ডটাকে ইরেক্ট করে সোজা করে মাথাটাকে উঁচু করে রেখে দিয়েছে। মাথাটা কিন্তু এই মেরুদণ্ডেই ধরে রাখছে। তো আমাদের মেরুদণ্ডের বিভিন্ন অংশ আছে, সেটিকে আমি যাব না, শুধু আমি বলবো এর কারণগুলো কি কি হতে পারে। দেখুন মেরুদণ্ডের ব্যথা আমাদের সার্ভাইকাল স্পাইনকে আমরা বলে থাকি, যেটুকু আমাদের নেকের মধ্যে আছে, তারপরে আমাদের ডরসাল স্পাইন আছে, তারপরে আমাদের আছে লাম্বার স্পাইন, তারপরে আমাদের আছে স্যাক্রাল। তো এই যে সার্ভাইকাল থেকে শুরু করে যার উপরে আমার এই যে পুরা উপরের অংশটি ধরে রাখছে, গ্লোব যেটা বলা হয়, এবং এই মাথা এবং তার সঙ্গে চিন, আমাদের মুখ, সব কিছুই। তো এই মেরুদণ্ডের ব্যথা, বিশেষ করে লোয়ার ব্যাক বা নিচের দিকে ব্যথাটা মানুষ খুবই, আমাদের রুগীদের প্রায় রুগীদেরই, আমি বলি যে 90% মানুষ, 90% মানুষেরই মেরুদণ্ডের ব্যথা আছে। এবং এটা নিয়ে প্রচণ্ড রকমের একটা আমাদের মধ্যে মিথ বা একটা মানে খারাপ ধারণা হলো যে না জানি কি হলো, না জানি কি হচ্ছে। এবং এইখানে আমাদের আরও কিছু অসুবিধা হচ্ছে যে আমরা কেউ খালি উপদেশ দেই, সে চিকিৎসক হই বা অন্য কেউ হই কিংবা আত্মীয় স্বজন হই, এই ব্যথা হচ্ছে এবার তোমার ক্যান্সার হয়ে গেল, এই ব্যথা হচ্ছে এবার তোমার মারাত্মক কিছু হলো, তুমি এবার আর উপায় নাই, বাসায় থাকো, শুয়ে থাকো, চলাফেরা করো না। এগুলো মারাত্মক ক্ষতিকারক একটা কথাবার্তা। আপনার মেরুদণ্ডের ব্যথাতে আমরা ক্যান্সারকে ভয় পাই। ক্যান্সারই একমাত্র যেটিকে ভয় আমরা সবসময় পাবো, সে মেরুদণ্ডে হোক, জয়েন্টে হোক, যে কোনো জায়গায় হোক, শরীরের ভিতরে হোক, পেটের মধ্যে হোক, লাংসে হোক, যেখানে হোক। কিন্তু সেজন্য তো ব্যবস্থা রয়েছে। আর বাকিগুলো যেগুলো আমরা বলি যে টিবি হচ্ছে একটা বড় কারণ, বাংলাদেশের প্রচুর টিবি হয়, 50% টিবিতেই বা যক্ষাতেই, বনের হাড়ের যক্ষা কিন্তু মেরুদণ্ডের মধ্যে হয়, এটাও আমাদের খেয়াল রাখতে হয়। তাছাড়া মেরুদণ্ডের, তাহলে আমি বললাম যে 90% মানুষেরই মেরুদণ্ডের ব্যথা আছে। এর মধ্যে আমরা শুধুমাত্র 5%, 3% ক্ষেত্রে ভয় পাবো ডিস্ক প্রোলাপস কিনা, অ্যাকিউট ডিস্ক প্রোলাপস কিনা, কারণ তখন পুরো ঝিঝিকের ব্যথা নিচের দিকে নামে আসবে এবং আপনাকে অলমোস্ট প্যারালাইসিস মনে হবে। এইটি হলো একটা অ্যাকিউট ক্রাইসিস। এইটি কিন্তু খুবই কম। এমনকি যাদের এমআরআই, দৌড়ায় একটা এমআরআই করা হয়, এমআরআইতে আসে যে এই ডিস্ক প্রোলাপস হয়েছে, লিখে দিল, এটা দেখে পাগল হওয়ার কোনো কারণ নেই। আপনি ধৈর্য ধরুন, এমআরআই একটা সেন্সিটিভ টেস্ট, এটি একটা নাথিং বাট এ শ্যাডো। এই শ্যাডো দেখে পাগল হওয়া যাবে না। আপনি আস্থা রাখুন, চিকিৎসকরাও আস্থা রাখুন এবং ধীরে ধীরে তাকে বোঝাবার চেষ্টা করুন যে এটি হতেই পারে, এই সামান্য ডিস্ক প্রোলাপস হয়েছে। আপনার যদি প্যারালাইসিস না হয়, সিমটম না থাকে, কোনো আপনার অবশ হওয়া বা আমরা বলি যে নিউরোলজিক্যাল ডেফিসিট না হওয়া, তাহলে আপনার ওই মুহূর্তে মানুষটাকে একেবারেই ঘাবড়ায় দেওয়ার কোনো মানে হয় না। আমরা সচল থাকি না। মেরুদণ্ডের মাংসগুলো, পেটের মাংসগুলো চায় আমাকে সচল রাখো, আমাকে দিয়ে কাজ করাও, আমাকে দিয়ে ওজন তোলো, আমাকে দিয়ে বড় বড় ভারী ভারী কাজ করো, কোনো অসুবিধা নেই, যেটি আমার পূর্বপুরুষরা করেছে। আমরা কেউই আগে এইসব এখনকার মেশিন দিয়ে কোনো কাজ করিনি। 4তলা 5তলা বা বড় বড় ওজন মাথার মধ্যে ইট তুলে মানুষ চলাফেরা করতো। অ্যাক্সিডেন্ট হতো না তা ঠিক নয়, কিন্তু তাই বলে মানুষ সবই তো করতে পারে, তার চেয়ে সে 50 গুণ 100 গুণ ওজন উপরে তুলতেছে। তো মানুষের মেরুদণ্ড এমন একটা জিনিস, এমন ফ্লেক্সিবল, বিশেষ করে অসুবিধা হলো নিচের দিকটা, যে লাম্বার স্পাইন বলি, সেখানে ম্যাক্সিমাম মুভমেন্টটা হয়, সেজন্যই ওখানে ব্যথাটা বাড়ে, ব্যথাটা হয়। এবং মেরুদণ্ডে না হয়ে দুই পাশে ব্যথাটা পার্টিকুলার একটা জায়গাতে হয়, কারো নিচে নেমে আসে। মোটেই ঘাবড়ানো যাবে না, চিকিৎসকের পরামর্শ নিন। আপনি বেসিক এমআরআই না করে আগে একটা এক্সরে করুন, রক্ত পরীক্ষা করুন, দেখুন ক্যান্সার কিনা, টিবি কিনা, কিংবা অন্য কোনো কিছু আছে কিনা, সেটুকু তারপরে ফলো আপে থেকে আপনি এরপরে তার অ্যাকর্ডিংলি বা ওইভাবেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। এইভাবেই মেরুদণ্ডকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিজেকে আপনার লাইফস্টাইল বদলান, ওজন নির্ধারণ করুন। ওজনও একটা বড় সমস্যা এই ব্যথাগুলোর মধ্যে।
এবং এইসব করলে আপনার এই যে অস্টিওপোরোসিস ডে চলছে, অস্টিওপোরোসিস হবে না। হাড় মানে ক্ষয় হওয়ার কথাটি না বলি আসুন যে আমরা আমাদের যেমন বয়স হয়ে যাচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে শরীরে পরিবর্তন হচ্ছে, হাড়েও পরিবর্তন হবে, কিন্তু হাড়ের পরিবর্তনই ঠেকায় রাখা যায় যদি আমার মাংসপেশিগুলো শক্তিশালী থাকে। শক্তিশালী রাখুন, মেরুদণ্ডের মাংস, পেটের মাংস শক্তিশালী রাখুন, ওজন নিয়ন্ত্রণে রাখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক ধন্যবাদ আপনাদের।